যারা জীবনে কখনো 3 মিনিট বলে নাই। এজন্য চলেন আমরা বলবো ইনশাআল্লাহ। হযরত উম্মে হানি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাবুরতু ওয়া দুফতু, আমি দুর্বল হয়ে গিয়েছি, এখন আর বেশি পারি না, আমাকে এমন কিছু বলে দেন। ইন্নী আমালু বিহা ওয়া আনা জালিসাতুন, আমি উঠতে বসতে করব, বসে বসে করব, আলু কুটতে কুটতে করব, কি বলে মাছ করতে করতে করব, আমি তো বসে বসে করব, চলতে চলতে করব। আল্লাহর নবী বলেন 100 বার পড়বা সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার সবক রাসূল দিলেন, ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার বলবা আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কতবার? রাসূল বলেন এটা কি হবে জানো? 100টা ঘোড়া, 100টা ঘোড়ার জামা সহ, 100টা ঘোড়ার অস্ত্র সহ আল্লাহ রাস্তায় দিলে যে সওয়াবে সওয়াব পাইবা। আল্লাহর কসম খায়া বলে, ওই আলেম দামি যে আলেম জিকিরওয়ালা, ওই ইমাম দামি যে ইমাম জিকিরওয়ালা, ওই মুহাদ্দিস দামি যেই মুহাদ্দিস জিকিরওয়ালা, ওই মুজাহিদ দামি যেই মুজাহিদ জিকিরওয়ালা, ওই দাঈ দামি যেই দাঈ জিকিরওয়ালা। والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। রব্বুল আলামিন বলেন, জিকির করনে ওয়ালা পুরুষ, বেশি বেশি জিকির করনে ওয়ালা পুরুষ, বেশি বেশি জিকির করনে ওয়ালা মহিলা, আমি রব্বুল আলামিন তার জন্য মাগফিরাত রেডি করে রেখে দিছি। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান, আমি রব্বুল আলামিন তার জন্য ক্ষমা রেডি রাখছি, রেডি। ওয়া আজরান আযীমা, আমি তার জন্য বিশাল পুরস্কার রেডি করে রেখে দিয়েছি। যিনি যত বড় হন তার মুখ থেকে আজিম শব্দটা তত বড় হয়, যিনি যত বড় হন তার মুখ থেকে বড় শব্দ তত বড় হয়। 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক যদি ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ যদি আলিউল আযীম যদি বলেন আযীম, ওই আযীম কত বড় হবে। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমি তো রাসূল তো শুধু 100 বারের ফজিলত বলে দিয়েছেন, যদি কেউ 1000 বার পড়ে তার জন্য আজরে আযীম, তার জন্য নিশ্চিত মাগফিরাত। এজন্য রাসূল বলেন, এক হাদিসে বড় চমৎকার কথা বলছেন। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আফদালুস সালাহ, ইয়া রাসূলুল্লাহ কোন নামাজটা সবচেয়ে বেশি দামি? রাসূল বলেন, আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল্লা, যেই নামাজের মধ্যে জিকির যত বেশি হয় এই নামাজ তত দামি হয়। আপনি বলবেন, হুজুর নামাজের মধ্যে আবার জিকির হয় কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাও তো আফদালুদ যিকির। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এগুলো জিকির কিনা বলে না? ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজে তো সবচেয়ে বড় জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজে তো সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই নামাজের মধ্যে জিকির যত বেশি হয় এই নামাজ তত দামি হয়। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজা সবচেয়ে বেশি দামি? রাসূল বলেন, আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল্লা, যেই রোজার মধ্যে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা আফদালুল হজ্জ ইয়া রাসূলুল্লাহ, কোন হজ সবচেয়ে বেশি দামি? রাসূল বলেন, আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই জিকির হজের মধ্যে জিকির বেশি হয় এই জিকির সবচেয়ে বেশি দামি হয়। আমি বলি, এবার রাসূল বলেন, ওয়ামা, এবার সাহাবায়ে কেরাম বলেন, ওয়ামা আফদালুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, কোন জিহাদ সবচেয়ে দামি? রাসূল বলেন, আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই জিহাদের মধ্যে জিকির যত বেশি হয় এই জিহাদ তত দামি হয়। আমি বলবো, কোন খতিব সবচেয়ে বেশি দামি? জিকিরওয়ালা খতিব সবচেয়ে বেশি দামি। কোন ইমাম সবচেয়ে বেশি দামি? জিকিরওয়ালা ইমাম সবচেয়ে বেশি দামি। কোন মুহাদ্দিস সবচেয়ে বেশি দামি? জিকিরওয়ালা মুহাদ্দিস সবচেয়ে বেশি দামি। আমি বলি, কোন শিক্ষক সবচেয়ে বেশি দামি? জিকিরওয়ালা শিক্ষক বেশি দামি। কোন বাবা সবচেয়ে বেশি দামি? জিকিরওয়ালা বাবা সবচেয়ে বেশি দামি। কোন মা সবচেয়ে বেশি দামি? জিকিরওয়ালা মা সবচেয়ে বেশি দামি। আমি বলবো, সমাজের হার তবকার মানুষ এটা দামি কিনা? বলে, এটা দাম নিতে হবে জিকিরের দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না?
এটা জিকিরের দ্বারা দাম ঠিক করা হবে। জিকিরের দ্বারা, কিসের দ্বারা বলেন? এই জন্য আল্লাহর কসম, মোবিল ছাড়া যেমন গাড়ি অচল, জিকির ছাড়া জিন্দিগি অচল। জিকির ছাড়া জিন্দিগি অচল। এমন এক মজার বিষয়, জিকিরের জন্য রব্বুল আলামিন হাত লাগে না, জিকিরের জন্য পা লাগে না, জিকিরের জন্য গর্দান লাগে না। জিকিরের জন্য এমন এক অঙ্গ ঠিক করে দিয়েছেন রব্বুল আলামিন, ওই অঙ্গ যদি কেউ 2 লাখ বার নাড়ায়, ওই অঙ্গ জীবনে কখনো ব্যথা হয় না। হাত বেশিক্ষণ না হলে ব্যথা হয়ে যায়, পা বেশিক্ষণ না হলে ব্যথা হয়ে যায়, ঘাড় বেশিক্ষণ না হলে ব্যথা হয়ে যায়। জিহ্বা যে জীবনে কোটি বার না হলেন, জীবনে কখনো ব্যথা হয় নাই। হয়েছে বলে না? জিহ্বা কেন ব্যথা হয় না? জিহ্বাকে জিজ্ঞেস করেন, তুই কেন ব্যথা হইস না? জিহ্বা বলবে, আমাকে রব্বুল আলামিন বলে দিয়েছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোকে বানিয়েছি বেশি জিকিরের জন্য। বেশি করতে গিয়ে যদি তুই ব্যথা হয়ে যাস, আমার বন্ধু বেশি পারবে না। এই জন্য খবরদার তুই কখনো ব্যথা হইস না। এই জন্য 2 নাম্বার সবক আলহামদুলিল্লাহ। কতবার? 3 নাম্বার হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক হাদিস আল্লাহর নবী বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রিন লাকুম মিন ইনফাকিদ দাহাবি ওয়াল ফিদ্দা ওয়া খায়রিন লাকুম মিন লিকাই আদুবিকুম ওয়া ইয়াকতুলুনাকুম ওয়া তাকতুলুনাহুম। আল্লাহর নবী বললেন, আমার উম্মতরা শোনো, আমি কি তোমাদেরকে বলবো না সবচেয়ে দামি আমল কোনটা? এটা কি বলবো না? আরফাইহা ইনদা মালিকিকুম, মালিকের কাছে সবচেয়ে দামি, এটা কি বলবো না? আসকাহা ফি দারাজাতি ইনদা মালিক ফি দারাজাতিকুম, তোমাদের দারাজাত সবচেয়ে বুলন্দ করে দিবে, এটা কি বলবো না? আর কি বলে, দুশমনের মোকাবেলা তোমরা দাঁড়াবা, তোমরা দুশমনকে হত্যা করবা, দুশমন তোমাদেরকে হত্যা করবে, এর চেয়ে দামি আমলের কথা কি আমি তোমাদেরকে বলবো না? ওয়া খায়রিন লাকুম মিন ইনফাকিদ দাহাবি ওয়াল ফিদ্দা, তোমার কাছে স্বর্ণ আর রৌপ্য যা আছে সব কিছু আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়ার চেয়েও দামি আমলের কথা কি আমি বলবো না? সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে বলেন। আল্লাহর নবী বলেন, যিকরুল্লাহ। এই জন্য 3 নাম্বার সবক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কমপক্ষে সকালে 100 বার, সন্ধ্যা 100 বার। আল্লাহ নবী বলেন, উম্মে হানি 100 বার বলবো আল্লাহু আকবার। এটা কি হবে জানো? 100টা ঘোড়া, 100টা উটকে 10, 11, 12 জিলহজের 10, 11, 12 তারিখে 100টা উট কুরবানি করলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা কবুল করে নিলে যে সওয়াব, এই সওয়াব দিবে। মাকবুলাতিন, রাসূল বলেন মাকবুলাতিন মিআতু বুদনাতিন, মিআতু বুদনাতিন 100টা কোট। মাকবুলাতিন, আল্লাহ তাআলা কবুল করলে যা দিবে তা দিবে। কয়টা গেল? এবার রাসূল বলেন, ওয়া হাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মজায় মজায় বলবেন, মজায় মজায়, মজায় মজায়, গলা দিয়ে নয়, জিহ্বা ও দিল দিয়ে, গলা দিয়ে নয়, জিহ্বা ও দিল দিয়ে। আওয়াজ বের হয় গলা দিয়ে, জিকির বের হয় জিহ্বা ও দিল দিয়ে। আওয়াজ মতলুব না, জিকির মতলুব। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসাল। রব্বুল আলামিন বলেন, বিনয় বিনয় বলো, বিনয় বিনয় বলো, ভয়ে ভয়ে বলো, নিজে নিজে বলো, নফসে নফসে বলো, মনে মনে বলো, বিনয় বিনয় বলো, ভয়ে ভয়ে বলো, সকালে আর সন্ধ্যায় বলো সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুইতে শুইতে, উঠতে উঠতে, বসতে বসতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বলবো লা ইলাহা, দিলে বলবো নাই নাই নাই, ইল্লাল্লাহ বলবো শুধুই আল্লাহ, দিলে কেউ নাই শুধুই কে। লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে এই তাসবিহটা রোজানা 200 বার পড়বো। আল্লাহর নবী বলেন, উম্মে হানি শুনো, ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। আমি নবী কথা দিলাম, এটা না আসমান আর জমিনের খালি জায়গাটা রব্বুল আলামিন নেকি দিয়ে ভরে দিবে। আজ থেকে জীবনে কোন পরিমাণ ব্যবসা করলে এই প্যান্ডেলটাই ডলার দিয়ে ভরবে? আজ থেকে জীবনে কত হাজার বছর ব্যবসা করলে আপনার এই গ্রামটাই মালিক হবেন আপনি। অথচ রাসূল বলেন, উম্মে হানি শুনো, 100 বার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নবী কথা দিলাম, ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। আসমান আর জমিনের খালি জায়গাটা রব্বুল আলামিন নেকি দিয়ে ভরে দিবে। করবেন তো? এই গেল এক হাদিস। এবার 5ম নম্বর সবক আমরা ভিন্ন হাদিস থেকে জুড়ে দেই। 5ম নম্বরে কমপক্ষে রোজানা 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু একবার বলবেন, সঙ্গে সঙ্গে 10টা রহমত অবতীর্ণ হবে, 10টা নেকি লিখে দেওয়া হবে, 10টা গুনাহ মুছে দেওয়া হবে। আমার মর্তবা আগে যেখানে ছিল, একবার বলার পরে সঙ্গে সঙ্গে 10 গুণ বুলন্দ হবে। তাহলে 100 বার বললে 1000 রহমত। রহমত শব্দের অর্থ কি? রহমত শব্দের অর্থ 5টা। 1 নম্বরে হলো রহমত শব্দের 1 নম্বর তরজমা হলো আল ফারাহু ফিল মাইশা। আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে বরকত দিয়ে দিবে। রহমতের 2 নম্বর তরজমা হলো আত তাওফীকু লিত তাআ। আল্লাহ তাআলা তাকে তাআত ইবাদতের তৌফিক দিয়ে দিবে। তাহলে একবার রহমত, একবার দুরূদ শরীফ পড়লে যদি 10টা রহমত দেয়, আমাকে ইবাদতের তৌফিক দিবে, আমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিবে। 4 নম্বরে আমলনামা ডানাতে দিয়ে দিবে। 5 নম্বরে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। চলতে চলতে জিকির করো, ফিরতে ফিরতে জিকির করো, বসতে বসতে জিকির করো, উঠতে উঠতে জিকির করো। আমি বললাম, যদি আমি বেশি করে জিকির করতে অভ্যস্ত হই, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। কথা দিলাম, আমি না রহমতে তোমার জীবনকে ভরে দিব। রহমতে জীবনকে ভরে দিবে। রহমতে ভরে দিবে মানে কি? 1 নম্বরে হলো যত ধরনের ইবাদত আছে, সমস্ত ইবাদতের তৌফিক আমাকে দিয়ে দিবে। 2 নম্বরে হলো আমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। আল্লাহর কসম খায়া বলা যায়, এই আসমানের নিচে, জমিনের উপরে কোন আল্লাহর ওলি ভুকা মরে না। কোন আল্লাহর ওলি ভুকা মরে নাই, কোন জিকির করনে ওয়ালা ভুকা মরে নাই। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। রব্বুল আলামিন বলেন, আমি কথা দিলাম, তুমি যদি জিকির বেশি করে করো, আমি তোমাকে রহমতে ভরে দিব। এর অর্থ কি? তোমাকে সমস্ত বন্দেগীর তৌফিক দিয়ে দিব। তুমি ডেইলি 600 বার জিকির করবা, আর তোমার আসরের নামাজ ছুটে যাবে, হইতেই পারে না। আরে কথা বুঝে আসছে না? তুমি জিকির করবা, এশার নামাজ ছুটে যাবে, হইতেই পারে না। তুমি জিকির করবা, তোমার ফজর নামাজ ছুটে যাবে, হইতেই পারে না। 2 নম্বরে আল ফারাহু ফিল মাইশা। তোমার জীবন যাত্রার মধ্যে আমি বরকত দিয়ে দিব। তুমি জিকির করবা, আল্লাহর কসম খায়া বলি, জিকির করব আমি, আমার মুখে লোকমা তুলে দিবেন আল্লাহ। এটা রব্বুল আলামিনের সিদ্ধান্ত। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। আমি না রহমতে তোমার জীবনকে ভরে দিব। এজন্য 5 নম্বর সবক হলো দুরূদ শরীফ রোজানা কমপক্ষে 100 বার পড়ব। 6 নম্বরে গিয়ে জীবনে যদি পারি প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا. সকলে বলেন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.